ইরান এখন আর সেই পুরনো ইরান নেই। এই ঘোষণার পর যেন গর্জে উঠেছে গোটা পশ্চিম এশিয়া। মুসলিম রাষ্ট্র ইরান তাদের গোপন সুপার অস্ত্রের খবর প্রকাশ করে সোজাসাপটা জানিয়ে দিল শত্রুদের জন্য কোনো ছাড় থাকবে না, এবং যা প্রকাশ করেছে তা যে সে অস্ত্র নয়, একেবারেই এআই চালিত সুপার অস্ত্রের ভান্ডার, যা প্রকাশের পর তোলপাড় ইরান সহ পুরো বিশ্ব। ইরানের সেনাবাহিনী স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সেইদের স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের হাতে এমন সব উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত। এই অস্ত্র শত্রুর কল্পনার বাইরে, যা ভাবনার আগেই সবকিছু বদলে দিতে সক্ষম। এই অস্ত্রগুলো এখনো গোপন রাখা হয়েছে কৌশলগত কারণে, তবে প্রয়োজন হলে শত্রুকে সময় দেওয়া হবে না। আমরা শুধু তাকিয়ে থাকবো না, হাত থাকবে ট্রিগারে। ইরান সবসময় পুরোপুরি প্রস্তুত রয়েছে যুদ্ধক্ষেত্রের জন্য, এবং এই প্রযুক্তির মাধ্যমে এক তুড়িতে শত্রুকে ঘায়েলের সক্ষমতা অর্জন করেছে দেশটি। এর আগে 2023 সালে মাটির নিচের গোপন বিমান ঘাঁটির ভিডিও প্রকাশ করেছিল ইরান। ইগল 44 নামের এই ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে। ওই মাটির নিচে ঘাঁটিটি ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। এর ভেতরে রাখা ছিল ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ বিমান। এরপর 2025 সালের প্রথম দিকে ইরানের দক্ষিণাঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্রের নতুন ভূগর্ভস্থ ঘাঁটি উন্মোচন করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ঘাঁটিতে অবস্থিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো উন্নত ব্যবস্থায় সজ্জিত এবং সম্ভাব্য স্বল্পতম সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। নতুন উন্মোচিত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর কদ 380 মডেলের মতো, যা 5 মিনিটেরও কম সময়ের প্রস্তুতিতে উৎক্ষেপণযোগ্য। গত 18 জানুয়ারি IRGC নৌবাহিনীর পারস্য উপসাগরে একটি অজ্ঞাত স্থানে ভূগর্ভস্থ একটি নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রদর্শন করে। এর আগে গত 10 জানুয়ারি IRGCর অ্যারোস্পেসের ফোর্স আরেকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে। ইরান বলছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরোধক। ইরানের এই ঘোষণার পেছনে স্পষ্ট বার্তা রয়েছে আমেরিকা এবং তার পুরনো মিত্র ইসরায়েলের প্রতি। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি যেভাবে ইরানকে চাপে রাখার চেষ্টা করছে, এই ঘোষণার মাধ্যমে সেই চেষ্টার উপর যেন শেষ পেরেক ঠুকে দিল ইরান। ট্রাম্প প্রশাসন সবসময় ইরানকে খলনায়ক বানানোর চেষ্টা করেছে। নানা নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করার চেষ্টাও চালিয়েছিল। কিন্তু আজকের ইরান জানিয়ে দিল ভয় পাওয়ার দিন তাদের শেষ হয়েছে। তবে ইরান শুধু অস্ত্রের ঘোষণায় থেমে থাকেনি। সীমান্তে 10টি ডিভিশন মোতায়েন করে বলেছে, শত্রুরা যদি কোনো ভুল করে তাহলে তাদের বেঁচে ফেরার সুযোগ থাকবে না। এদিকে হেইদারি বলেছেন, আমরা হুমকি দূর করতে সীমান্তে থাকি না, আমরা থাকি প্রতিরোধ করতে। শত্রুকে জানিয়ে দিতে আমাদের চোখ খোলা আর আঙুল রয়েছে ট্রিগারে। বিশ্ব যখন সাইবার হামলার ভয় দেখিয়ে ইরানকে দুর্বল ভাবতে শুরু করেছিল, তখন ইরান চুপচাপ গড়ে তুলেছে সাইবার ইউনিট। এখন এই ইউনিট কাজ করছে সর্বোচ্চ প্রযুক্তির দক্ষতায়। ইরান বলছে, আমরা শুধু আগুনের লড়াইয়ে না, বুদ্ধির লড়াইটাও জিতব। ইরান বারবার দেখিয়ে দিয়েছে মুসলিম রাষ্ট্র বলে তারা কখনো কারো ভয় পায় না। ট্রাম্পের মতো আগ্রাসী মুখোশধারীরা কিংবা ইসরায়েলের পুরনো খেলায়ও তাদের আর থামাতে পারবে না। পশ্চিম এশিয়ার রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, এই সুপার অস্ত্রের মুখোমুখি হতে কে প্রস্তুত?